পুত্রবধূকে শ্বশুর বা শাশুড়ি বৌমা বলেই ডাকে, আবার আধুনিক সমাজে তার নাম ধরেই ডাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় মা তার নিজের মেয়ের ক্ষেত্রে যতটা যত্নবতী, বৌমার ক্ষেত্রে ঠিক ততটাই উদাসীন। তাদের মাথায় যতটা আসে, বৌমা তো পরের ঘরের মেয়ে, সুতরাং তাকে বায়নাক্কা দিয়ে এবং কর্তব্য পালনে অপরাগ হলে অশ্রাব্য ভাষণ দিয়ে সর্বদাই ভীত ও স্বতন্ত্র রাখা হয়। পক্ষান্তরে নিজের মেয়ে ঘরে এলে তাকে কিভাবে সন্তুষ্ট রাখা যায় তার সব রকম চেষ্টা করা। অথচ বৌমা যে একজনের মেয়ে, তারও যে স্নেহ ভালোবাসার প্রয়োজন তা তারা বেমালুম ভুলে যায়। ফলে বৌমা শাশুড়ির তিক্ততা সমাজে মাথাচাড়া দিয়ে উঠেছে। এরই মধ্যে বেশ ভালো একটা ভাবনা বৌমা ষষ্ঠী। এক নতুন পরম্পরা শুরু হোক, সবাইকে পথ দেখাবে নতুন প্রজন্মের ভাবনাকে। সমাজ বদলাচ্ছে, আর ভাবনাতেও সেই সঙ্গে বদল দরকার। সেই বদল আসবে যে কোনো এক উদযাপনের পথ ধরেই, তেমনটাই হোক বৌমা ষষ্ঠী। কারণ আধুনিক সমাজ যেটা বিশ্বাস করে সেটাকে প্রকাশ্যে পালন করতে পিছু হটে না। এমন সুন্দর পরিবর্তন আমাদের সমাজে হওয়া দরকার। যে সমস্ত শ্বশুর শাশুড়িরা এই পদক্ষেপ নিচ্ছেন তাদের জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা আমার পক্ষ থেকে। যাই হোক, বৌমা ষষ্ঠীর রূপরেখা কীরূপ হওয়া উচিত সেটাই বলবো। বৌমার শ্বশুর বাড়িতেই এটা পালন করা হবে, যে সেদিন বৌমা সেজেগুজে বেনারসি পরে ভিআইপি স্ট্যাটাসে বিরাজ করবেন। শ্বশুর বাড়িতে শ্বশুর মশাই ভাসুর ঘুম থেকে উঠেই বাজারে ছুটবেন। শাশুড়ি মাতা রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। দেবর ননদেরা বাড়ি সাজাতেই ব্যস্ত হয়ে পড়বেন। বৌমা সেদিন একদম রানীর মতো বসে থাকবেন। এক গ্লাস জল খেতে চাইলেও ননদ দেবররা পড়িমড়ি করে জল আনতে ছুটবেন। কে আগে আনতে পারে, এরকম একটা দৌড়াদৌড়ি। শ্বশুরমশাই ভাসুর বাজার থেকে একেবারে ঘেমে কলরবে বাড়ি ফিরছেন। হাত দিয়ে কপালের ঘাম মুছছেন। রিকশা থেকে একের পর এক মাছ, মাংস, দই, মিষ্টি ভর্তি বাজারের ব্যাগ নামছে। শাশুড়ি মাতা রান্নাঘরে ঘামছেন। শ্বশুরমশাই মাঝে মাঝেই রান্নাঘরে গিয়ে নানা পদের রান্না বান্নার তদারকি করছেন। রান্না শেষে বৌমাকে প্রথম খেতে বসানো হবে। চারধারে বৌমাকে ঘিরে শ্বশুর, ভাসুর, ননদ, দেবর। বৌমা খেতে বসেছেন। শ্বশুরমশাই বৌমাকে পাখা দিয়ে হাওয়া করছেন। ঘরে এসি থাকলেও, কারণ এসি বৌমার প্রতি শ্বশুরমশাইয়ের স্নেহকে রিপ্লেস করতে পারবে না। রান্নাঘর থেকে শাশুড়ি মাতা বৌমার খাবারের থালা নিয়ে এসে বৌমার সামনে রাখছেন। দেওর ননদ তারা বৌমার গ্লাসে জল ঢেলে দিচ্ছেন। বৌমা কোনো আইটেম খেতে না চাইলে একেবারে সমস্বরে সবাই চিৎকার করছে, না না খেতেই হবে। ইনফ্যাক্ট একটা ভিআইপি লাঞ্চ চলছে। কোনো ত্রুটি বিচ্যুতি যাতে না হয়, সবাই একদম ব্যতিব্যস্ত। বৌমার লাঞ্চ হয়ে যাবার পর একে একে শ্বশুর, শাশুড়ি, ভাসুর, দেবর, ননদ সকলে বৌমাকে উপহার দিচ্ছেন। এখানে আমি জামাইকে কোনো কাজের দায়িত্ব দেওয়ার কথা বলছি না, কারণ এই অনুষ্ঠানে বৌমার জন্য জামাইয়ের দৌড়ঝাঁপ করাটা হয়তো একটু কেমন লাগলেও লাগতে পারে। কিছু ভুল ভালো দেখলেই তিনি হুইসেল বাজিয়ে দিবেন। একটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট বাকি থেকে গেল, সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন বৌমা ষষ্ঠী করা যাবে না, কারণ সেদিন জামাইকে নিয়ে বৌমা ও বাবার বাড়ি যাবেন। তাহলে বৌমা ষষ্ঠী জামাই ষষ্ঠীর আগের দিন করলে ভালো হবে। বৈশাখ মাসের শুক্ল ষষ্ঠীতে এটা করা যেতে পারে। বৌমা ষষ্ঠী জামাই ষষ্ঠীর আগে করার কথা বললাম এজন্য, কারণ দেখে নেওয়া যাক বৌমা ষষ্ঠীতে কিভাবে বৌমাকে ট্রিট করা হচ্ছে। জামাই ষষ্ঠীতে পালটা কি ঠিক ওভাবেই দেয়া হবে? ধন্যবাদ সবাইকে।